আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম যে সমস্ত কাজ করলে, যে সমস্ত আমল করলে সাদকার সমান নেকি পাওয়া যায়। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সদকা করার ফজিলত প্রসঙ্গে। আজকে আমরা আলোচনা করব এমন কতগুলি কাজ রয়েছে যে সমস্ত আমলগুলি কোনো বান্দা করলে সে বান্দা সদকা বা দান করার সমান নেকি পাবে। তার মধ্যে একটি হলো চাস্তের সালাত। চাস্তের সালাত হলো সূর্য উদিত হওয়ার 15-20 মিনিট পর থেকে নিয়ে জোহরের সালাতের 15-20 মিনিট আগ পর্যন্ত। এই সময়ের ভিতরে কোনো ব্যক্তি যদি কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করে তাহলে ওই সালাতটিকে চাস্তের সালাত বলা হয়। তো এটা হলো চাস্তের সালাত। তো চাস্তের সালাতের সময় শুরু হয় সূর্য উদিত হওয়ার 15-20 মিনিট পর। এটা হলো তার সময় শুরু। আর শেষ সময় হলো জোহরের সালাতের ওয়াক্ত শুরু হওয়ার 15-20 মিনিট আগে সেই সময়টা শেষ হয়ে যায়। এই চাস্তের সালাতের আবার দুইটি নাম রয়েছে। একটিকে বলা হয় সলাতুল ইশরাক, আর একটিকে বলা হয় সলাতুল দুহা। সলাতুল ইশরাক হলো যদি প্রথম ওয়াক্তে সেটা আদায় করা হয়, অর্থাৎ সূর্য উদিত হওয়ার 10-15 মিনিট বা 20 মিনিট পরে যদি আদায় করা হয় তাহলে তাকে বলা হয় সলাতুল ইশরাক। আর যদি এটা আর একটু পরে আদায় করা হয়, যেই সময় সূর্যের তাপ ছড়ায়, সূর্যের তাপ শরীরে অনুভূত হয়, এই সময়তে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে তাহলে ওই সালাতটাকে বলা হয় সলাতুল দুহা বা চাস্তের সালাত। এখন চাস্তের সালাতের উত্তম সময় কখন? চাস্তের সালাতের উত্তম সময় হলো যে সূর্যের তাপ যখন দেহে লাগবে, দেহের মধ্যে যখন সূর্যের তাপ অনুভব হবে, এই সময়ে চাস্তের সালাত আদায় করা হলো উত্তম সময়। সূর্য উদিত হওয়ার পরপরই কিন্তু তার তাপ ছড়ায় না বা তার তাপ বুঝতে পারা যায় না। সূর্য উদিত হওয়ার পরপরই যে তার কিরণটা বা আলোটা আসে সেটা খুব মিষ্টান্ন হয়, খুব ভালো লাগে। কিন্তু যখন কিছু সময় যায়, 1 ঘন্টা 2 ঘন্টা সময় চলে যায়, তখন তার একটা তাপ আসে। এই যে যখন তার একটা তাপ আসে বা তার তাপ লাগে, এই তাপ লাগার সময়টাই হলো উপযুক্ত সময় হলো চাস্তের সালাত আদায় করার। তো এই চাস্তের সালাত আদায় করা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিল ইনসানে সালাসু মিয়াতি ওয়াসিত্তুনা মাফসিলান। মানুষের দেহের ভিতরে 360টি জোর রয়েছে। মানুষের দেহের মধ্যে 360টি জোর রয়েছে। ফাআলাইহা ইয়াতাসাদ্দাকা আন কুল্লি মাফসিলিন মিনহু বিসাদাকাতিন। ফলে প্রত্যেকটি মানুষের ওপর দায়িত্ব হলো, প্রত্যেকটি মানুষের ওপর ওয়াজিব হলো যে সে তার প্রত্যেকটি জোরের বিনিময়ে একটি করে সদকা করবে। ফাইল্লাম তাজিদ ফারাকাতা দুহা তুজসিউকা। যদি তুমি প্রতিটি অঙ্গের বা প্রতিটি জোরের বিনিময়ে দান সদকা করতে না পারো তাহলে তোমার জন্য যথেষ্ট হবে 2 রাকাত সলাতুদ দুহা বা চাস্তের সালাত আদায় করা। তাহলে সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসের মধ্যে কয়েকটি কথা বললেন। এক, মানুষের প্রতিটি দেহে 360টি জোর রয়েছে। 2, প্রত্যেকটি মানুষকে তার প্রতিটি জোরের বিনিময়ে দান সদকা করতে হবে। তাহলে 360টি জোর রয়েছে, মানে আপনাকে 360টি সদকা করতে হবে, এটা প্রতিদিন। এখন তৃতীয় নম্বরে গিয়ে বললেন যে যদি কোনো ব্যক্তি প্রতিদিন এতগুলি দান সদকা করতে না পারে তাহলে তার জন্য কি করতে হবে? তাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। সে যদি 2 রাকাত সালাত আদায় করে, চাস্তের সালাত আদায় করে, তাহলে এই যে 360টি অঙ্গের 360টি জোরের প্রতি তার যে দান সদকা করা, তার প্রতি যে ওয়াজিব ছিল সেটা আদায় হয়ে যাবে। তাহলে চাস্তের সালাতের গুরুত্ব এতই
চাস্তের সালাতের গুরুত্ব এতই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার প্রতিটি অঙ্গের বিনিময়ে তোমাকে দান সদকা করতে হবে, তোমার প্রতিটি জোরের বিনিময়ে তোমাকে দান সদকা করতে হবে। এখন যদি তুমি দান সদকা করতে নাই পারো, তাহলে এটার ক্ষতিপূরণ হবে কি দিয়ে, এটার বিনিময় হবে কি দিয়ে, এটার মানে স্থলাভিষিক্ত হবে কি দিয়ে? 2 রাকাত সালাত আদায়। তুমি 2 রাকাত সালাত আদায় করবা, তোমার 360টি অঙ্গ প্রত্যঙ্গের প্রতি যে তোমার সদকা করা তোমার প্রতি দায়িত্ব ছিল, তোমার প্রতি জরুরি ছিল, সেটা আদায় হয়ে যাবে। তাহলে এই যেটা আমরা আলোচনা করছিলাম যে সমস্ত কাজ করলে দান করার সমান নেকি পাওয়া যায়, যে সমস্ত আমলগুলি দান করার সমতুল্য, তার মধ্যে একটি হলো চাস্তের সালাত, যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে জানতে পারলাম। হাদিসটি এসেছে আবু দাউদের 5242 নম্বর হাদিস, মিসকাতের 1315 নম্বর হাদিস। এ দান করার সমতুল্য যে সলাতুদ দুহা আদায় করলে যে দান করার সমান নেকি পাওয়া যায়, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলেন। হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা। তোমাদেরকেও যখন সকাল করে তখন তার প্রতিটি জোরের বিনিময়ে, প্রতিটি অঙ্গের বিনিময়ে, প্রতিটি জোরের বিনিময়ে তাকে দান সদকা করা তারপর ফরজ হয়ে যায়, তার উপর আবশ্যক হয়ে যায়। ফাকুল্ল তাসবিহাতিন সাদাকা, সে যতবার সুবহানাল্লাহ বলবে সেটা হবে একটা সাদাকা। ওয়াকুল্ল তাহমিদাতিন সাদাকা, সে যখন আলহামদুলিল্লাহ বলবে এটা হবে একটা সাদাকা। ওয়াকুল্ল তাহলিলাতিন সাদাকা, সে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এটা হবে একটা সাদাকা। ওয়াকুল্ল তাকবীরাতিন সাদাকা, সে যখন আল্লাহু আকবার বলবে তখন এটা হবে একটা সাদাকা। আর ওয়া আমরুন বিল মারুফ সাদাকা, আর সে যখন ভালো কাজের আদেশ করবে তখন এটা হবে একটা সাদাকা। ওয়া নাহিউন আনিল মুনকার সাদাকা, সে যখন খারাপ কাজের থেকে মানুষকে নিষেধ করবে এটা হবে একটা সাদাকা। ওয়া ইজুযিউ মিন যালিকা রাকাতান ইয়ারকাউহুমা মিনাদ দুহা, আর এই সমস্ত আমলগুলির জন্য যথেষ্ট হয়ে যাবে, এই সমস্ত আমলগুলির জন্য স্থলাভিষিক্ত হয়ে যাবে 2 রাকাত সালাত, যেই 2 রাকাত সালাত সে দুহার সময় আদায় করে, অর্থাৎ চাস্তের সালাত আদায় করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যেই স্পষ্টভাবে বলে দিলেন যে মানুষের প্রত্যেকটি অঙ্গের বিনিময়ে তাকে কি করতে হবে? সদকা করতে হবে। এজন্য সে সুবহানাল্লাহ বলবে, সে আলহামদুলিল্লাহ বলবে, সে আল্লাহু আকবার বলবে, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজের নিষেধ করবে। এগুলি হলো তার উপর কর্তব্য এবং দায়িত্ব। এই সমস্ত কাজগুলি হলো তার জন্য এক একটা সাদাকা। আর এই সমস্ত কাজের স্থলাভিষিক্ত হবে সে যখন জুহার 2 রাকাত সালাত আদায় করবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের 720, মিসকাতের 1311 নম্বর হাদিস। তাহলে আমরা এই সমস্ত হাদিস থেকে যে বিষয়টি আমাদের জন্য স্পষ্ট হলো যে প্রত্যেকটি ব্যক্তিকে সালাতুদ দুহা আদায় করতে হবে, এটা হলো তার প্রতি জরুরি। তার প্রতি একটা গুরুত্বপূর্ণ কাজ হলো সালাতুদ দুহা বা চাস্তের সালাত আদায় করতে হবে। দেখেন, চাস্তের সালাত আদায় করাটা খুব যে কঠিন কাজ তা না। চাস্তের সালাত আদায় করালে যে খুব বেশি সময় যাবে তাই না, এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আপনি যখন কোনো কাজ করার জন্য সকালে বের হন, তো ফ্রেশ হওয়ার জন্য আপনি কি করেন? হাত মুখ ধৌত করেন। তো হাত মুখ ধৌত করতে গিয়ে আপনি কি করে নিলেন? উজু করে নিলেন। উজু করার পর আপনি আপনার দৈনিক যে কাজ রয়েছে, যে শিক্ষক সে শিক্ষকতার কাজে স্কুল যাবে, যে অফিসে কাজ করে সে তার অফিসে যাবে, যে দোকানদার সে দোকানে যাবে, এগুলোতে যাওয়ার জন্য কিন্তু একটা প্রস্তুতি নেই। সে যাওয়ার আগে সে কিন্তু বাড়িতে একটা কি নাই? প্রস্তুতি নাই। যে কৃষি কাজ করে সে মাঠে যাবে, তার জন্য সে কিন্তু একটা প্রস্তুতি নাই। এই যে প্রস্তুতি যখন নিলেন, সেই প্রস্তুতির মধ্যে আপনার এই একটা প্রস্তুতি থাকবে যে আমি বাড়ি থেকে যখন বের হব সকালবেলায় কাজের উদ্দেশ্যে, তখন 2 রাকাত সালাত আদায় করব। তো এই 2 রাকাত সালাত আদায় করতে খুব কতক্ষণ সময় লাগবে? 5 মিনিট। আপনাকে সময় লাগবে কতক্ষণ? 5 মিনিট। আপনি তো 5 মিনিট সময় যদি দেন, তাহলে 2 রাকাত সালাত আদায় করা হয়ে যাবে। এই 2 রাকাত সালাত যদি আপনি আদায় করেন, তাহলে আপনার প্রতি যে সদকা করা, প্রতিদিন যে সদকা করার একটা দায়িত্ব ছিল, প্রতিদিন যে সদকা করার একটা আপনার প্রতি ওয়াজিব ছিল, সেই ওয়াজিবটা আদায় হয়ে গেল। তাহলে এটা সবাই করতে পারবে। এটা খুব বেশি সময় লাগবে তা না, বা খুব যে বেশি কষ্টের কাজ তা না, এটা কিন্তু সবাই পারবে।
আমরা মনে করেন যারা কাজের জন্য আমরা বের হলাম, কাজের জন্য বের হওয়ার সময় আপনি কাজের উদ্দেশ্যে যে পোশাকটা পরিধান করলেন, সেই পোশাকটা পরিধান করে আপনার জায়নামাজটা বিছিয়ে আপনি 2 রাকাত সালাত আদায় করে নিলেন, তারপর আপনি আপনার কাজে বেরিয়ে গেলেন। খুব সহজেই হবে, এটা খুব কঠিন কাজ না, খুব বেশি সময় লাগবে তাও না, বা খুব জটিল তাও না। আপনি তো আপনার কাজে যাওয়ার জন্য আপনি তো এমনি ফ্রেশ হন, আপনার তো হাত মুখ আপনি ধৌত করেন। তো এই ক্ষেত্রে হাত মুখ যখন আপনি ধৌত করেন, সেই সময়তে যদি আপনি কি করেন, উজুটা করে নেন, উজু করে 2 রাকাত সালাত আদায় করে নেন, তারপর আপনি আপনার কাজে চলে গেলেন। খুব বেশি যে সময় যাবে তাও না, খুব যে বেশি কষ্ট হবে তাও না, আলাদা করে আপনাকে যে টাইম দেওয়া লাগছে তাও না। এতে অল্প সময়ের মধ্যে আপনার কাজগুলি হয়ে যাবে। অথচ আমাদের কাছে কাজটা খুব ছোট মনে হলেও এর গুরুত্ব, এর মর্যাদা, এর দাম অনেক বেশি। কত বড় দামি যে আপনার প্রতি যে প্রতিদিন আপনার প্রতিটি দেহের বিনিময়ে, যে প্রতিটি অঙ্গের বিনিময়ে, প্রতিটি জোরের বিনিময়ে আপনি যে সদকা করা আপনার প্রতি গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ছিল, সে দায়িত্বটা আপনার আদায় হয়ে যাচ্ছে। আর আপনি কি মনে করছেন যে আপনার দেহের এই অঙ্গ প্রত্যঙ্গগুলির দাম কিছুই নাই? আপনি মনে করুন আপনার হাতের আঙ্গুল 5টি রয়েছে, মনে করেন বৃদ্ধ আঙ্গুলটা আপনার নাই, বৃদ্ধ আঙ্গুল নাই, বলেন আপনি কাজ করবেন কি দিয়ে? বা বৃদ্ধ আঙ্গুলটা আছে, কিন্তু এই যে আঙ্গুলটা এভাবে ব্যাকা হচ্ছে না, এভাবে কাজ করছে না, তো বলেন আপনি কাজ করবেন কি দিয়ে? আপনি মনে করেন সাপোজ আপনি ধরেন আপনি খাবারটা খাবেন কি করে? আপনি খাবারটা খাবেন কি করে? মুখ দিয়ে। আপনার মুখ দিয়ে তো খাবারটা খেতে পারবেন না যদি বৃদ্ধাঙ্গুল না থাকে। তাহলে একটা বৃদ্ধাঙ্গুলের দাম কত? আপনার এই বৃদ্ধাঙ্গুলটা বাঁকা হচ্ছে, এই যে বাঁকা হচ্ছে কেন? জোরের কারণে, এই যে জোর রয়েছে, এই জোরের কারণে বাঁকা হচ্ছে। যদি যদি এগুলিতে জোর না থাকতো, এই যে জোরগুলি যদি না থাকতো তাহলে বাঁকা হতো না, এই জোরগুলি যদি না থাকতো তাহলে বাঁকা হতো না। তো মনে করেন যদি বাঁকা না হতো তাহলে আপনার অবস্থা কি হতো? আপনি কি করতেন? এই হাত আঙ্গুল আছে কিন্তু সোজা হয়ে আছে, এই আঙ্গুলগুলি আছে কিন্তু সোজা হয়ে আছে, কিন্তু এভাবে বাঁকা হয় না। এই যে জোরের কারণে বাঁকা হচ্ছে, দেখছেন না জোর? এই জোরের কারণে বাঁকা হচ্ছে। কিন্তু মনে করেন আঙ্গুল আছে, কিন্তু আল্লাহ তাআলা জোর দেয়নি। যে জোরের কারণে আপনাকে সাদকা করতে বলা হয়েছে, যে জোরের কারণে আপনাকে সাদকা করতে বলা হয়েছে, সে জোর নাই। আপনি বলবেন যে আমাকে কেন সাদকা করতে হবে জোরের কারণে? তো আপনি একটু চিন্তা ভাবনা করুন যে আপনার হাতের আঙ্গুল আছে কিন্তু জোর নাই। তো এই যদি জোর না থাকে তাহলে কি হবে? আপনার আঙ্গুল বাঁকা হবে না, আর বাঁকা না হলে কি হবে? আপনি কোনো কাজ করতে পারবেন না, আপনি কোনো কাজ করতে পারবেন না। তো আল্লাহ তাআলা কেন আপনাকে সাদকা করতে বললেন প্রত্যেকটি জোরের বিনিময়ে? কারণ এই জোরের গুরুত্ব অনেক বেশি, জোরের দাম অনেক বেশি। এই জোর যদি না থাকতো আপনার দেহটা অচল হয়ে যেত। আপনার হাতের আঙ্গুলগুলি যদি বাঁকা না হতো আপনি খেতে পারতেন না, আপনি কোনো কাজ করতে পারতেন না, আপনি কলম ধরতে পারতেন না, আপনি লিখতে পারতেন না, আপনি কৃষক সে তার কৃষি কাজ করতে পারতো না, একজন টিচার সে তার ছাত্রদেরকে পড়াইতে পারতো না, যে অফিসের কাজ করে সে অফিসে তার খাতাপত্রে সে কাজ করতে পারতো না। এভাবে প্রত্যেকটি সেক্টরে যে দোকানদার, সে দোকানের কোনো জিনিস সে ধরে তার কাস্টমারকে দিতে পারতো না, বা সে ওজন মাপ করতে পারতো না, কিছুই করতে পারতো না যদি এই জোরটি না থাকে। তাহলে এই প্রত্যেকটি জোরের বিনিময়ে যে সাদকা করতে বলা হয়েছে এমনিতে বলা হয়নি, এর পিছনে অনেক রহস্য রয়েছে, এর পিছনে অনেক হিকমত রয়েছে। আমরা সেগুলি বুঝি না, এই কারণে আমরা এটার গুরুত্ব বুঝি না। কিন্তু আপনাকে কেন সদকা করতে বলা হলো? কারণ আপনি প্রতিদিন আল্লাহ তাআলার এই জোরগুলিকে আপনি ব্যবহার করছেন, এগুলি দিয়ে আপনি আপনার দৈনন্দিন কাজ করছেন। এ কারণে আল্লাহ তাআলা আপনাকে সাদকা করতে বলেছেন, যে তুমি যেহেতু আমার দেওয়া জোর তুমি ব্যবহার করছো, অতএব তুমি কি করো? সাদকা করো। এখন তুমি এতগুলি সাদকা করতে প্রতিদিন তো পারবা না, এই জন্য কি করতে হবে? 2 রাকাত সালাত আদায় করবা। তো আপনি যদি এগুলি নিয়ে চিন্তা ভাবনা করি যে আল্লাহ তাআলা প্রত্যেকটি জোরের বিনিময়ে কেন সাদকা করতে বললেন, তাহলে বিষয়টা আপনার কাছে স্পষ্ট হবে। একজন প্যারালাইসিস রোগী, তার পা ঠিকই রয়েছে, কিন্তু কি হচ্ছে? পাটা ব্যাকা হয় না, এজন্য সে আর চলাফেরা করতে পারে না। এই যে আমাদের হাঁটু রয়েছে না, হাঁটুটা যদি ব্যাকা না হয় আমরা চলাফেরা করতে পারবো? চলাফেরা করতে পারবো না। আপনার পায়ের জায়গায় পা থাকবে, কিন্তু যদি এই জোরের একটা হাঁটুর কোনো একটা জায়গায় ডিসপ্লেস হয়ে যায়, আপনি আর চলাফেরা করতে পারবেন না। এই যে একজন প্যারালাইসিসের রোগী, তার হাতটা সোজা হয়ে আছে, সেইভাবে বাঁকা হয় না, কারণ এই জোরের ভিতরে সমস্যা হয়ে গেছে। তাহলে যদি এই জোরগুলি না থাকতো, আল্লাহ তাআলা যদি এই জোরগুলি না দিতেন,
তাহলে আমাদের দেহের কোনো মূল্য থাকতো না, আমাদের দেহের কোনো দামই থাকতো না। এটা একটা দেহ, শুধু দেহ হিসাবে থাকতো। যেভাবে প্যারালাইসিসের রোগীদেরকে আমরা দেখতে পাই, তাদের হাত রয়েছে, তাদের পা রয়েছে, তাদের সব রয়েছে, কিন্তু সেগুলো কাজ করছে না। জোরগুলি কী হয়ে গেছে? ডিসপ্লেস হয়ে গেছে, জোরগুলি অকেজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটি জোরের বিনিময়ে সদকা করতে বললেন। একজন প্যারালাইসিসের রোগীকে জিজ্ঞাসা করিয়েন যে একটা জোরের দাম কত, একটা হাঁটুর জোরের দাম কত, একটা হাতের জোরের দাম কত, সেই প্যারালাইসিসের রুগী জানে। সেই প্যারালাইসিসের রুগীকে যদি বলা হতো যে ঠিক আছে, তোমার জোরটাকে আবার তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, তবে তোমাকে প্রতিদিন 500 টাকা করে সাদকা করতে হবে, সে অবশ্যই রাজি হয়ে যেত। সে অবশ্যই রাজি হয়ে যেত, কারণ সে বুঝেছে যে হাতের একটা জোর না থাকার কারণে কি সমস্যাটা হয়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে তোমরা কি করো, প্রত্যেকটি জোরের বিনিময়ে, প্রত্যেকটি অঙ্গের বিনিময়ে তোমরা সাদকা করো। তো এই যে সাদকা করতে বললেন, এটা আসলে তিনি আমাদেরকে এমনিতেই বলেননি, কারণ প্রতিটি জোরের অনেক দাম রয়েছে, প্রতিটি জোরের অনেক গুরুত্ব রয়েছে। যদি এগুলি আমরা কী করি, চিন্তা ভাবনা করি, এভাবে আমি আমার প্রত্যেকটি অঙ্গের জোর নিয়ে যদি চিন্তা ভাবনা করি যে আল্লাহ তাআলা এই জোরগুলি দিয়েছেন, এই জোরগুলি না দিলে কি হতো, তখন আপনার কাছে বিষয়টা স্পষ্টভাবে ফুটে উঠবে যে আসলে তো জোরের দাম কত রয়েছে। এই যে জোরগুলি কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামান্যত আপনাকে হাতের দেখালাম যে এই আঙ্গুলগুলিতে যদি জোর না থাকতো, তাহলে আঙ্গুলগুলি এই সোজা হয়ে থাকতো, আপনি কিছুই করতে পারতেন না, আপনি খেতেও পারতেন না, আপনার দ্বারাতে খাওয়াটাও হতো না, আপনি খেতেও পারতেন না। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক অঙ্গের বিনিময়ে কি করতে বলেছেন? সাদকা করতে বলেছেন। প্রত্যেকটি জোরের বিনিময়ে সাদকা করতে বলেছেন। আর এই সমস্ত সাদকাগুলির স্থলাভিষিক্ত হলো 2 রাকাত সালাত আদায় করা। আর এই 2 রাকাত সালাত আদায় করতে খুব যে বেশি সময় লাগবে তাও না, আর খুব যে বেশি কষ্ট হবে তাও না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করেন। আমরা যেন এই 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। ধারাবাহিকভাবে সামনের প্রোগ্রামগুলিতে আমরা এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।